এখন তো একটা অন্য আশঙ্কা করছি আমি, আমার মতন অনেকে, যখন সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম মেসির বাঁ পায়ের দামটা কত। বাঁ পায়ের দাম আমার ধারণা তৃণমূল কংগ্রেসও জেনে গেছিল, এবং তৃণমূল কংগ্রেস জেনে গিয়ে মেসির বাঁ পাটা আবার চুরি করার চেষ্টা করছিল না। তৃণমূল কংগ্রেস কি মেসির বাঁ পাটা চুরি করার চেষ্টা করছিল? মানে এটারও জবাব এবার চাইতে হবে। তারা কয়লা চুরি করেছে, তারা গরু চুরি করেছে, তারা চাকরি চুরি করেছে, তারা শিক্ষা চুরি করেছে, তারা রেশন চুরি করেছে, তারা জলের বোতলে কাটমানি নিয়েছে, তারা মেসিকেও চুরি করেছে। কিন্তু এখন মনে হচ্ছে মেসি নয়, মেসির বাঁ পাটা, সেটা চুরি করাটা মূল উদ্দেশ্য হয়তো ছিল এই তৃণমূল কংগ্রেসের এই নেতাদের। আমার তো এখন ভয় লাগছে যে মেসির পায়ের দাম শুনে হয়তো পাটা কেটে নিয়ে কোনো একটা চোরাই বাজারে বিক্রি করে দিত। আমি সিরিয়াস বলছি, সিরিয়াসলি বলছি। ইয়ার কি ভাবছেন? ইতিমধ্যে এটা ইন্টারন্যাশনাল নিউজ যে মেসি কেন ওখান থেকে চলে যেতে বাধ্য হন। মেসিকে চুরি করতে চাইছিল তৃণমূল কংগ্রেস, মেসিকে সামনে রেখে টাকা চুরি করতে চাইছিল। এখন তারা অন্য সম্ভাবনা সামনে আসছে, মেসির পাটা বোধহয় চুরি করতে চাইছিল তৃণমূল কংগ্রেস পায়ের দাম শুনে। তারাও নিশ্চয়ই খবরাখবর রেখেছে, তারা তো বিভিন্ন লোকে দুবাই টুবাই যায়, স্পেনে যায়, তারা নিশ্চয়ই খবর দিয়েছে। জানো তো মেসির পায়ের দাম 9,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা একটা মানুষের পায়ের দাম, ভাবতে পারছেন? অরূপ বিশ্বাসরা নির্ঘাত ভেবেছিল মেসির পাটাকে দেখিয়ে রাজ্যের যত দেনা আছে, যত ধার আছে সেগুলো শোধ করবে, বা ইলেকশন ফান্ডে যদি মেসির পাটাকে দেখিয়ে কিছুটা টাকা তোলা যায়।